বসা নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডায় বাঁধে বিপত্তি। হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় সংঘর্ষ। আহত হন সংবাদকর্মী সহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ। বিএনপির গুন্ডামান্ডারা আমাদের জামাত ইসলামের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় আমাদের শ্রীবর্দী থানা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব রেজাউল করিম ভাই শাহাদাত বরণ করেন। নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই বেশিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? শুরুটা হয়েছিল একটি তুচ্ছ বিষয়, চেয়ারে বসা নিয়ে। আর এখন নির্বাচনের আগ মুহূর্তে আরেকটি শোকাবহ রাত পার করছে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক ও পরিবারের সদস্যরা। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকি সেনা কর্মকর্তারাও এতে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে বড় ও মর্মান্তিক খবর হল, শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এই ঘটনায় তার পরিবার ভেঙে পড়েছে। এদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হট্টগোল। মুহূর্তে রূপ নেয় ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দেয়া হয় আগুন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আমাদের উপর প্রথম চেয়ার দিয়ে হামলা করছে এবং কি পরে ওরা হোকিস্টিক, তারপরে যে ধারালো অস্ত্র টস্ত্র এগুলো নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মনোনীত মাহমুদুল্লাহ গ্রুবেল এবং তার সন্ত্রাসীরা অতর্কিতভাবে প্রশাসনের উপস্থিতিতে আমাদের জামাত শিবির ভাইদের উপর হামলা করে। এই নির্মমতার আমরা অবসান চাই। আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের নিকট আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা। সংঘর্ষে হতাহতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটাররা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় নির্বাচনী পরিবেশ চান।